যাচ্ছি সেজ মামার বাড়িতে। ওখান থেকে রেডি হয়ে তারপরে আমরা যাব পৈতে বাড়িতে। তো এই যে টোটোতে বসে পড়েছি, যাই এখন সেজ মামার বাড়িতে। চারপাশটা দেখছি, আমি প্রথমবার এলাম তাই চারিদিক দেখছি কিরকম। আমরা টোটো থেকে নেমে গেছি, মামাদের গলিতেই রয়েছি, সামনেই বাড়ি। বর দেখালো, তো তোমাদেরকেও দেখাই। তারপরে তো ভেতরে যাব, আর তারপরে স্নান করে রেডি হয়ে আমরা চলে যাব পৈতে বাড়িতে। তো এখন আর আমি ব্লগ করব না, একেবারে পৈতে বাড়িতে পৌঁছে তারপরেই ব্লগটা আবার শুরু করব। তো কীরকম কি রেডি হয়েছে না হয়েছে সেগুলো দেখাবো। তার আগে দেখি এখানে কত সুন্দর সুন্দর আম হয়েছে, বড় 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 আম হয়েছে গাছে। এই ভালোই বড় বড় আম হয়েছে গো। এই আমার দেখে মনে হচ্ছে ছিঁড়ে নি, কত কাছে রয়েছে আমগুলো। এগুলো কাদের গাছ গো? মামাদেরও বলছিলে বাগান রয়েছে, কোথায় আম বাগান? আমি আজকে যাব, আজকে তো হবে না, কালকে যাব। এখানে খেজুর গাছ রয়েছে, এই যে সামনে এই বাড়িটা মামাদের। হ্যাঁ, মানে এগুলো সব মামাদেরই বাড়ি আর কি। এইখানে এক মামার বাড়ি, এইগুলো সব মামাদের বাড়ি। হ্যাঁ বুঝতে পেরেছি, ভিডিও কলে দেখেছিলাম তো। ওই যে হাত দেখাচ্ছে, দৌড়ে আসবে মনে হয়। যাই হোক, মামি ছিল তো, এক মামি দেখে আমাদের দেখে হাত দেখালো। আর এই যে মামা বাড়ি পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। লিচু গাছ, কাঁঠাল গাছ, লিচু হয়েছে। তাই এগুলো সব মামিদের গাছ। এই যে কাঁঠাল হয়েছে, লিচু হয়েছে, তো লিচু গাছ। হ্যাঁ এই যে কত লিচু, আমার দেখেই নিতে ইচ্ছা করছে। হর্ন দিচ্ছে, মামা রয়েছে গাড়িতে। তো এই যে মামা বাড়ি, এবার ভেতরে ঢুকবো, চলো। তো এই যে শাড়ি পরে আমি তো রেডি। এখন বাইকে করে আমরা যাব পৈতে বাড়িতে। ঘুরিয়ে নাও বাইকটা। তো তোমাদেরকে বলেছিলাম রেডি হয়ে দেখাবো, তো রেডি হয়ে নিয়েছি। এইবার যাচ্ছি পৈতে বাড়িতে। ওখানে গিয়ে কি কি আজকে খাবারের মেনু সেটাও তো তোমাদেরকে দেখাবো, সাথে সবাইকেই দেখাবো। চলো ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। পৈতে বাড়িতে চলে এসেছি, চলে এসে ওর দেখা পেয়ে গেছি। উজানের, এই যে উজান, এই টাকা টাকাচ্ছিস না কেন? ওই যে ওর পৈতে আসছে আসছে। হ্যাঁ চিনি তো, সব বিয়েতে দেখেছি। ঢুকেই দেখি ও গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে চলো চলো খেতে বসিয়ে দিই। আমাদের শিবি দিদিও এসে গেছে। এখানে রয়েছে এক মামা, কিছু বলো মামা। ও দিদিরা সব এই ভেতরে রয়েছে, চল। যেখানে পৈতের অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞটজ্ঞ হচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দেখছি এই যে পৈতের অনুষ্ঠান তো হচ্ছেই। এখন ওর মা ওকে ভিক্ষে দিচ্ছে, এক এক করে, তারপর সবাই ভিক্ষে দেবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানে সিমি রয়েছে, এখানেই মামিও ভিক্ষে দেবে, একদম থালা টালা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে সবাই এখানে থালা সাজিয়ে নিয়েছে ভিক্ষে দেবে বলে। এই যে মাসি দাঁড়িয়ে রয়েছে থালা নিয়ে, মামুনি রয়েছে। এখানে তো মামিকে দেখালামই। তুমি কি হবে? মামি হবে। এখানে দুই ননদ রয়েছে। প্রণাম করেছ? আর পায়ে হাত দিয়ে প্রণাম করবি। আমিও যাইনি, আমিও ভিক্ষা দেয়নি, আমিও দিইনি, কারণ আমরা এসে আগেই খেয়ে নিয়েছি। আমরা আর কি ভিক্ষে দেবো, তাই না মামি? তো আমরা খেয়ে দিয়ে এখানে বসে বসে দেখছি। এই যে মাসিরা সব ভিক্ষে দিল, আমরা দেখলাম। তারপর বলো মামি, কিছু বলো। তুমি তো এখানে জানলায় বসে রয়েছো, বসে বসে দেখছো এখান থেকে, আর আমরা এদিক থেকে দেখছি, চোখে ধোয়া লাগছে। প্রচন্ড গরম, ঘেমেও গেছি। এবার কখন যে বাড়ি যাবো সেটাই ভাবছি। বিকাল বেলায় ঘুরতে বেরিয়েছি, তো এই পূর্বস্থলী দেখছি ঘুরে ঘুরে একটু। এখন বিকেলবেলা বর নিয়ে ঘুরতে বেরোলো বাইকে করে, আমাকে সেমেকে ভালো লাগছে তাই ভিডিও শুরু করে দিলাম। হ্যাঁ বুঝতেই পারছি। এই যে আমগুলো কি দারুণ যে লাগছে, একদম সামনে ঝুলছে, মনে হচ্ছে গিয়ে টপটপ ছিঁড়ে ফেলি, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ মামাদেরও তো আম বাগান, লিচু বাগান সব রয়েছে গাছ, দেখলাম। তো পৈতে বাড়ি থেকে চলে এসেছি দুপুরে, এসে এখন আমরা বিকেলবেলায় ঘুরে বেড়াচ্ছি। তারপর আমরা যাব আর এক মামার বাড়ি, তো তার আগে একটু ঘুরে নিই পূর্বস্থলী।
এই প্রথম আসা। বলে ভাই 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 তোদের ওখানে এমন জায়গা আছে? আমাদের ওখানে আছে কিন্তু এরকম এরকম হ্যাঁ এইরকম হ্যাঁ আছে এইরকম। এই তো না হচ্ছে মামার ইট ভাটার অফিস, আর এইটা মামার ইট ভাটা। ভিতরে ঢুকে দেখা যাচ্ছে? আর ভেতরে কি যাবো, মামা এখন রয়েছে অফিসে, সামনে একটা পুকুর, পুকুর আর এখানে মামার অফিস। বাবা বাবা এই যে মামার ইট ভাটা, ভালো বোঝা যাচ্ছে না, পাঁচিলের ঢাকা পড়ে যাচ্ছে, পাঁচিল কত উঁচু বড় পাঁচিল, ইট ভাটা বলে এত উঁচু পাঁচিল করে দিয়েছে মামা। সেটাই তো বলছি, ইট ভাটা বলে এত পাঁচিল করে দিয়েছে। এই যে ইট তৈরি হচ্ছে, হ্যাঁ ভেতরে, হ্যাঁ এই পুরো জায়গাটাই মামার। বাবা আলাদাই। মামা না মানে দুই বন্ধু, মামা একটা আছে, মামার বন্ধু তাই তো, দুজনে মিলে পার্টনারশিপ। ডাবলু মামা, ডাবলু মামা, আমি ডাবলু মামা। এই আবার আম ঘুরে ফিরে আমি চোখে পড়ছে, আর আম দেখাচ্ছি বলে আমার বড় বলছে তো আম দেখাচ্ছি। এই যে নদীটা, নদীটা কোন নদী? এই যে সামনে নদী গঙ্গা মোড়া। এই যে এখানে একটা নদী রয়েছে, যাই হোক খুব সুন্দর চারিদিকটা। এবার যাই, ছিলাম মামার সাথে দেখা করতে, মামা তো রয়েছে ওপরে। এখন আমরা যাচ্ছি ইটভাটার ভেতরে, কখনো যাইনি ইটভাটার ভেতরে, যাই যে দেখি একটু, তোমাদেরকেও দেখাই যে মামার ইটভাটা। কত ইট তৈরি হচ্ছে, তো ইট তৈরি হচ্ছে সব, এই দেখতে আসা। কেমন লাগছে সিমি দিদি ইট ভাটার ভেতরে এসে? ভিডিওতে তোকে দিদি বললি আমি। যাই হোক এসে ঘুরে গেলাম, ভেতরে ঢুকতাম না কিন্তু মামার সাথে দেখা করলাম, তারপরে বললো যে তাহলে ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখেই আনি, তো তাই চলে এলাম আমরা ভেতরে, একটু দেখে গেলাম। বারবার তো আর আসা হবে না, আসা যখন হলো এইবার তখন একটু ঘুরে দেখিয়ে নি সব। কত লোকজন, সব এরা কাজ করে না ইটভাটার ভেতরে, কয়লা। আমরা এই গঙ্গার পাড়ে ঘুরতে এসেছি, একটা ভালো দৃশ্য দেখেছি, তোমাদেরকে দেখাই। এই যে এইদিকে তো মানে চাষের জমি ক্ষেত রয়েছেই, দূরে মায়াপুরের মন্দিরটা, এই যে এই জায়গাটা করে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটা। অত ভালো বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু আমরা বুঝতে পারছি খুব ভালো করে। তো যাই হোক, নবদ্বীপ মায়াপুর সব তো একই। এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, বনি দেখালো যে দেখা যাচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এসেছি এইখানে পকোড়ার স্যুপ খেতে, এইখানকার স্যুপ নাকি খুবই ভালো, অনেক নাম করে, তাই আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসেছে, তাই না বল? কিন্তু ও স্যুপ খেতে চাইছে না, আমরা খাবো। হ্যাঁ হোক, স্যুপটা রেডি করুক, খাই, খেয়ে দেখি, তারপর তোমাদেরকেও রিভিউ দেবো কিরকম খেতে, তাই না? সন্ধ্যাবেলায় চায়ের ভার, সাথে দুটো ফুটি, আর তার সাথে স্যুপ চলে এসেছে, মানে আমাদের কি অদ্ভুত ধরনের খাওয়া। যাই হোক এখন চাটা খাবো, তারপরে স্যুপ খাবো, চিকেন ললিপপ পকোড়া এখন আসছে সেগুলো খাবো, তারপরে গিয়ে শেষে এই ফুটিগুলো খাওয়া হবে। তুমি দিদি শুধু চিকেন পকোড়া ললিপপ খাবে? হ্যাঁ একটু খাবে, একটু টেস্ট করবেই। চিকেন ললিপপ আর পকোড়াও চলে এসেছে।